कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांग्राये। আজ আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাম তত্ত্ববিজ্ঞান। শ্রী হরিনাম কীর্তন সর্বদা কীর্তন করা প্রয়োজন। স্কন্দ পুরাণে লিখেছেন, এতৎ সর্ববর্গ হরণং রেপু নিগ্রহণং পরম আদ্ধ আত্মমূলোপেদত্তি বিষ্ণু নাম অনুকীর্তনম। অনুক্ষণ শ্রী বিষ্ণুর নাম সংকীর্তনে জন্ম মৃত্যু প্রভৃতি সর্ববর্গের বিনাশ, কামাদি রিপুগণের নিগ্রহকারী এবং অধ্যাত্মিক জ্ঞানের মূল শ্রী হরিনামের সর্বশক্তি নিহত আছেন। স্কন্দ পুরাণে লিখেছেন, দান ও ব্রত তপস তীর্থ ক্ষেত্রাদিনাঞ্চ যায় স্থিতা সত্যায় দেহ মহতং সর্ব পাপহরা শুভা রাজস্বমেদনং জ্ঞান সাধ্য আত্মবস্তন আকৃষ্ট হরিণং সর্বা স্থাপিতা শিশু নামসু। যা দান ব্রত তপস্যা তীর্থ ক্ষেত্র আদিতে স্থিত এবং শ্রেষ্ঠ দেবগণের সর্বপাপ হারিণী মঙ্গলদায়িনী যে শক্তিসমূহ রাষ্ট্রীয় অশ্বমেধ আদি যজ্ঞ এবং আত্মবস্তুর জ্ঞানে যা নিহত আছে, ভগবান শ্রীহরির সেই সমূহ শক্তি আকর্ষণ করে নিজ নামে অর্পণ করেছেন। নাম উচ্চারণকারীকে নাম বিশ্ববন্দিত করে থাকেন। নারদ পুরাণে ভগবান ব্যাসদেব লিখেছেন, নারায়ণ জগন্নাথ বাসুদেব জনার্দন ইতয়ন্তি যে নিত্যং তে বৈ সর্বত বন্দিতা। যারা নারায়ণ জগন্নাথ বাসুদেব জনার্দন প্রভৃতি নাম কীর্তন করেন তারা সর্বত্র বন্দিত হন। শ্রী হরিনাম অগতির গতি। তাই পদ্মপুরাণে লিখেছেন ব্যাস ভগবান, আমাদের জানা প্রয়োজন পুরাণ কি বস্তু। वेद को प्रकाश করেছে এই 18 পুরাণে, তাই পুরাণ নাম পেয়েছে। বেদ অত্যন্ত কঠিন ভাষায় লিখিত, এই জন্যই সংস্কৃত ভাষা আমরা সাধারণ লোক বুঝতে পারি না। স্বয়ং ভগবানের ব্যাস প্রকাট হয়ে 18 পুরাণে প্রকাশ করলেন 4 বেদকে, তাই প্রকাশ করেছেন বলে তার নাম পুরাণ। তাই পদ্মপুরাণ সেই বেদেরই প্রকাশ। সেই পুরাণে পদ্মপুরাণে লিখেছেন ভগবান ব্যাসদেব, অনন্য গতায় মার্ত ভোগিনোপি পরন্তপা জ্ঞান বৈরাগ্য রহিতা ব্রহ্মচর্যাদি বর্জিতা সর্বধর্মজিতা বিষ্ণুর নাম মাত্রে কল্পকা সুখিনো যাং গতিং জানতি নতং সর্বোপি ধার্মিকা। যেসব মানবের অন্য গতি নেই, যারা বিষয় ভোগী, পরদ্রোহী, জ্ঞান বৈরাগ্য রহিত, ব্রহ্মচর্য আদি বর্জিত, সর্বধর্ম আচারবিহীন, তারা একমাত্র বিষ্ণু নাম কীর্তন দ্বারা সুখে যে গতি লাভ করেন, সমুদায় ধার্মিকগণ মিলিত হয়েও তা পান না।
মুমুক্ষগণকে শ্রী হরিনাম অনায়াসে বিমুক্তি দান করে থাকেন। তাই বরাহ পুরাণে লিখেছেন, নারায়ণ চ্যুতানন্ত বাসুদেবেতি জো নর সততাং কীর্তয়েদ ভুবি জাতি মল্লায়তাং সহি। জগতে যে মানব নারায়ণ অচ্যুত অনন্ত বাসুদেব প্রভৃতি নাম সর্বদা কীর্তন করেন, তারা ভক্তি যোগ দ্বারা আমাতে যুক্ত হন। হরিনাম কীর্তন মানবকে অনায়াসে বিষ্ণুলোক প্রাপ্ত করান। নন্দী পুরাণে লিখেছেন ভগবান ব্যাস, সর্বদা সর্বকালেষু যেওপি কুর্বন্তি পাতকম নাম সংকীর্তনাং কৃত্তা জানতি বিষ্ণু পরাং পদম। যিনি সর্বদা ও সর্বকালে পাপ কর্মাদিত রত, তিনিও নাম কীর্তন প্রভাবে শ্রী বিষ্ণু পরমপদ প্রাপ্ত হন। শ্রী হরিনাম কীর্তন শ্রী বিষ্ণুর প্রসন্নতা জাত করান। বৃহন্নারদীয় পুরাণে লিখেছেন ভগবান ব্যাস, নাম সংকীর্তনং বিষ্ণু ক্ষুদ্রিট বিপরীতাদিষু করতি সততং বিপ্রাস্তস্য প্রীতি অদক্ষজো। হে বিপ্রগণ, ক্ষুধা তৃষ্ণা আদিতে ক্লিষ্ট হয়েও যারা সতত শ্রীহরি নাম কীর্তন করেন, তাদের প্রতি শ্রীহরি অতিশয় প্রসন্ন হন। শ্রী হরিনাম কীর্তনই জীবের পরম প্রসাদ। আবার স্কন্দ পুরাণে লিখেছেন, এইদো মে বহি মঙ্গলা মঙ্গল্য মে তো দেব ধনার্জন জীবতস্য ফলন যদ্দামোদর কীর্তনম। শ্রী দামোদর নাম কীর্তনই একমাত্র মঙ্গল, ইহাই ধনার্জন এবং জীবনেরও একমাত্র ফল। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ তার নাম সংকীর্তনকে ভক্তিরও ফল বলেছেন। ভাগবতে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় বৃহৎ ভাগবত অমৃতে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় 165 শ্লোকে লিখেছেন, তদেব মন্যতে ভক্তে ফলং তদ্রুশিকৈর জনৈ ভগবৎ প্রেম সম্পত্ত সদৈবাভ্যভিচারত। যে বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন जो आचार्यपाद তার মধ্যে গোবিন্দ মদন মোহনজিকে প্রকাশ করেছেন। সনাতন গোস্বামী পাদ তিনি এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। এখানে তিনি জগৎ কল্যাণের জন্য জগতের মানুষের উপর দয়া দৃষ্টিপাত করে লোকের মানুষের সম্মুখে প্রকাশ করলেন। ভক্তি রসিকগণ নাম সংকীর্তনকেই ভক্তির ফল বলে মনে করেন, কারণ নাম সংকীর্তনই অভ্যর্থ ভগবত প্রেম সম্পদ জাত করে থাকেন, এর কখনো ব্যভিচার হয় না। এই শ্লোকের ব্যাখ্যায় শিলা গোস্বামীপাদ লিখেছেন, অহ কিং বক্তব্যং শ্রেষ্ঠ সাধনমিতি সাধ্যমোপি তদেব কিসচ্চন মন্যতে ইত্যহং তদেবেতি নাম সংকীর্তনমেব। তত্র রসৈকৈ নাম সংকীর্তনৌ লস্ফটোই ননু সর্বসামপি সাধন ভক্তি প্রকরণং প্রময়ী কলিমিত্তবি প্রতং সত্তা নাম সংকীর্তনে সতি প্রেম্ন অবশ্যম্ভাবিতং উপচারণং তদেব ফলং মন্যতে ইত্যহ ভগবদ্গীতি ভগবতী প্রেম্ন সম্পত্তি সম্পন্নং তায়ং সদৈব নাম সংকীর্তনস্য অভ্যবিচারত আবশ্যকা হেতু তাদিয়ং ত্যর্থ।
ভাবার্থ এই, ওহো শ্রেষ্ঠ সাধন নাম সংকীর্তনের মহিমা আর কি বলবো। ভক্তি রসিক গানে কি সাধ্য বলে নিশ্চয় করেছেন। যদি কেউ বলেন সর্বপ্রকার সাধন ভক্তির ফল প্রেম, নাম সংকীর্তন তার সাধন, তবে একে ফল বলা হচ্ছে কেন? তদুত্তরে বললেন, সত্যই, কিন্তু নাম সংকীর্তনে প্রেমোদয়ের অবসম্ভব বৃত্ত হেতু নাম সংকীর্তনকেই ভক্তি ফল বলে গণনা করা হয়েছে। বস্তুত এই নিয়মের কখনো ব্যভিচার হয় না। এজন্যই সাধুগণ নাম সংকীর্তন ভক্তির ফল বলেই থাকেন। নাম সংকীর্তন করলেই ভগবানের প্রেম সম্পদ স্বতই সিদ্ধ হয়ে থাকে। বলে নাম সংকীর্তনই সাধ্য। শ্রীমান মহাপ্রভু শ্রীমুখে বলেছেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন। শ্রীকৃষ্ণ নাম কীর্তনের বৈশিষ্ট্য। শ্রী ভগবানের নাম শ্রী ভগবানেরই ন্যায় যে সচিদানন্দ স্বরূপ, তা আমরা বলেছি। এই সংসারে তারা সকলেই এই হিসেবে তারা সকল নামই সমান। তথাপি নামের মাহাত্ম্যর দিক দিয়ে বিচার করতে গেলে শ্রীকৃষ্ণ নামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারা যায়। নাম ও নামই যখন অভিন্ন তত্ত্ব, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অংশ। কলাদি নামের থেকে শ্রীকৃষ্ণ নামের বৈশিষ্ট্য থাকাই স্বাভাবিক। শ্রী বিষ্ণু তত্ত্বের মধ্যে মৎস্য কুর্মাদি সব অবতার অপেক্ষা শ্রী রামচন্দ্রের পরাবস্থার কথা শাস্ত্র দৃষ্টি জানা যায়। সুতরাং তাদের নাম অপেক্ষা রাম নামের শ্রেষ্ঠতা পদ্মপুরাণাদিতে কীর্তিত হয়েছে। সমস্ত দেবতার নাম অপেক্ষা শ্রী বিষ্ণু নাম কীর্তন শ্রেষ্ঠ। আবার বিষ্ণুর সহস্র নামের তুল্য এক রাম নাম। দেবীর প্রীতি শ্রী মহাদেবের উক্তি, রাম রামেতি রামেতি রামে রামে মনোরমে, সহস্র নাম বিস্তুল্যং রাম নাম বরাননে। শত নামস্তোত্রে রাম নামের এইরূপ মহিমার কথা শোনা যায়। বিষ্ণুরৈকিক নামপি সর্ববেদাদিকং মতন, তদ্রিং নাম শাস্ত্রেণ রাম নাম সমাং স্মৃতম। শ্রী বিষ্ণুর এক একটি নাম সর্ববেদ পাঠ অপেক্ষাও অধিক ফলপ্রদ। এইরূপ বিষ্ণুর সহস্র নাম একটি রাম নামের তুল্য। আবার ব্রহ্মাণ্ড পুরাণে দৃষ্ট হয়, সহস্র নামনাং পুণ্যানাং তিরাবৃতং তু যৎ ফলম, একাবৃত্তা তু কৃষ্ণস্য নামৈকং তৎ প্রজাস্যতি। শ্রী বিষ্ণুর সহস্র নাম 3 বার পাঠ করলে যে ফল হয়, একবার শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করলে জীবের সেই ফল লাভ হয়ে থাকে। সুতরাং এই কৃষ্ণ নাম যে 3 রাম নামের সমান ফল প্রদাতা বুঝতে পারা যায়।
এই বিচারে শ্রীকৃষ্ণ নামের মহিমা অবগত হওয়া যায়। রাম নামকে তারক বা মুক্তিপ্রদ এবং কৃষ্ণ নামকে পারক বা প্রেমপ্রদ বলা হয়েছে। মুক্তি হেতু তারক হয় রাম নাম, কৃষ্ণ নাম পারক হয়ে করে প্রেম দান। চৈতন্য চরিতামৃত। সুতরাং বিভিন্ন শাস্ত্রবাণী এবং আচার্যের অনুভব থেকে বুঝতে পারা যায় যে শ্রী ভগবানের সকল নাম অপেক্ষা শ্রীকৃষ্ণ নামই শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ নিজেই বলেছে, নাম নাম মুখ্য তমং নাম কৃষ্ণাক্ষং মে পরন্তপ। হে অর্জুন, আমার সকল নাম অপেক্ষা শ্রীকৃষ্ণ নামই মুখ্যতম। সাহাদানের দিক দিয়েও শ্রীকৃষ্ণ নাম অতুলন। প্রভাসখণ্ডে লিখেছেন, মধুর মধুর মেতন মঙ্গলং মঙ্গলনাং সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সক্রিদোপি পূর্বে গীতং শ্রদ্ধয়া হিলয়া বাহ ভেগোবরং নরমাত্রং তারায়েত কৃষ্ণ নাম। হে সৌনিক, যিনি মধুর অপেক্ষাও সুমধুর, সমূহ মঙ্গলের ও অমঙ্গল স্বরূপ, যিনি নিখিল বেল লতিকার অতি উপদেয় ফল চিদিকে স্বরূপ, সেই কৃষ্ণ নাম শ্রদ্ধাপূর্বক কিংবা অবহেলাপূর্বক একবার মাত্র পরিগীত হইলেই মনুষ্য মাত্রকে পরিত্রাণ করে থাকে। তাই শ্রীমদ রূপ গোস্বামীপাদ তার বিদগ্ধ মাধব নাটকে লিখেছেন। এই রূপ গোস্বামীপাদ কে? তিনিও পূর্বে বঙ্গালবাসী ছিলেন, কিন্তু বৃন্দাবনে সে বৈষ্ণব হয়ে গেলেন और गोविंद भगवान के प्रकट करलेन। स्वयं गोविंद भगवान तार सम्मुखे प्रकट हয়ে আজ বিদ্যমান রয়েছেন। স্বরূপ গোস্বামীর অন্যতম শ্রীরূপ গোস্বামী। শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী পদের ভাই ছিলেন, কিন্তু যখনই স্বরূপ গোস্বামীর নাম লয় মানুষে নিতে হয় শ্রীরূপ সনাতন। কিন্তু সনাতন গোস্বামী রূপ গোস্বামীর সাথে বয়সে শ্রেষ্ঠ ছিলেন, বড় ছিলেন, কিন্তু বড় ভাইয়ের নাম আগে লওয়া হয় না, ছোট ভাইয়ের নাম লওয়া হয় রূপ গোস্বামী। কারণ শ্রীরূপ গোস্বামী পাদ প্রথম বৃন্দাবনে এসে তিনি বৈষ্ণব হলেন, তারপরে সনাতন গোস্বামী পাদ বৃন্দাবনে এসে বৈষ্ণব হন। এই জন্য বৈষ্ণব জগতে যাহারা আগে ভগবানের ভজন করেন তারাই বড় হয়, তাদেরকেই বড় মনে হয়, তারাই শ্রেষ্ঠ। বয়সের এখানে তুলনা হয় না। এখানে পারমার্থিক জগৎ মে যিনি বৈষ্ণব হয়ে ভজন করবেন তিনি শ্রেষ্ঠ, তাকেই শ্রেষ্ঠ মানা যাবে। তাই ছোট ভাই রূপ গোস্বামী পাদ প্রথমে বৃন্দাবনে এসে বৈষ্ণব হয়ে ভজন করেছিলেন, তাই ছোট ভাইয়ের নামটাই প্রথমে উল্লেখ করেছেন শ্রীরূপ, তারপরে ওনার বড় ভাইয়ের নাম নিতে হয় সনাতন। তাই শ্রীরূপ গোস্বামী পাদ তার বিদগ্ধ মাধব নাটকে লিখেছেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডা বলি লব্ধায় কর্ণ কুরু করাম্বিনী ঘটায়তে কর্ণাবুদভ্যো স্প্রিয়াম। শীত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রাণাং কৃতি নো জানে জনিতা কিয়াদ্ মৃতই কৃষ্ণেতি বর্ণদয়ে। যিনি জিহ্বায় নৃত্য করে বহু জিহ্বা লাভে নিমিত্ত বাসনা জাগান, কর্ণে অঙ্কিত হয় ঈষৎ স্পর্শমাত্রী, অর্বুদ সংখ্য কর্ণ লাভের স্পৃহা বিস্তার করেন, চিত্ত প্রাঙ্গণের সঙ্গিনী হয়ে সর্বে ইন্দ্রিয় ব্যাপারকে
স্থিমিত করে দেন। জানি না ক্রি ও ইস এই অক্ষরদ্বয় কত প্রভূত অমৃত দিয়ে রচিত। পদকর্তা শিলা যদুনন্দন ঠাকুর মহাশয় উল্লেখিত শ্লোকের পয়ের অনুবাদে লিখিত আছে, মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম, আরতি বাড়ায় অতি নয়, নাম সুমাধুরী পাইয়া ধরিবারে নারে হিয়া, অনেক তুণ্ডের বাঞ্ছা হয়, কি কহব নামের মাধুরী, কেমন অমিয়া দিয়া, কে জানি গড়িল ইহা, কৃষ্ণ এই দু অক্ষর করি, আপন মাধুরী গুণে আনন্দে বাড়ায় কানে, তাতে কালে অঙ্কুর জন্মে, বাঞ্ছা হয় লক্ষ কান, যবে হয় তব নাম মাধুরী করিয়া সাধন, কৃষ্ণ দু আখর দেখি জুড়ায় তপত আখি, অঙ্গ দেখি বারে আখি চায়, যদি হয় কোটি আখি তবে কৃষ্ণরূপ দেখি, নাম আর তনু ভিন্ন নয়, চিত্তে কৃষ্ণ নাম যবে প্রবেশ করি তবে বিস্তৃত হইতে হয় সার, সকল ইন্দ্রিয়গণ করে অতি আহ্লাদন, নামে করে প্রেম উন্মাদ, যে কানে পোষে নাম সে তেজে আন কাম, সব ভাব করে উদয়, সকল মাধুর্য স্থান সব রস কৃষ্ণ নাম, এই যদুনন্দন দাস কয়। শ্রীমান মহাপ্রভু বলেছেন, আনন্দ অম্বোধির বর্ধনং প্রীতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং সর্ব আত্ম স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। শিক্ষাষ্টকে লিখেছেন, যা আনন্দ সিন্ধুকে বোধিত করে, যার প্রতি পদে পূর্ণ অমৃতের আস্বাদন লব্ধ হয়, যা নিখিল ইন্দ্রিয় মন বুদ্ধি শুদ্ধ আত্মা পর্যন্ত সকলে প্রতৃপ্তি করেন, সেই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সর্বোৎকর্ষে বিরাজ করেন। শ্রীলা সনাতন গোস্বামী পাদ লিখেছেন, একাস্মিন ইন্দ্রিয় প্রিদুর্ভূতং নামামৃতং রসই, আপ্লাপয়তি সর্বেন্দ্রিয়াণি মধুরৈর নিজয়ী। বৃহৎ ভাগবতামৃতে কৃষ্ণ অমৃত রস এক বিগ্রহ ইন্দ্রিয় উদিত হয়ে শিব মধুর রস সমুদয় ইন্দ্রিয়কে আপ্লাবিত করে থাকে। শ্রীমান মহাপ্রভু এই যুগে সব মানুষকে কৃষ্ণ নাম বলতে দাত্রিশ বর্ণনাত্মক হরে কৃষ্ণতি মহামন্ত্র বা তারক ব্রহ্ম নাম করতে উপদেশ দিয়েছেন, যথা চৈতন্য ভাগবতে, আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা যাব গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবাই, সর্বক্ষণ বলইতে বিদিন হিয়ার। উল্লেখিত পয়ারগুলিতে ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ বলেছেন। উল্লেখিত পয়ারগুলিতে ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। এই বাক্যে মহামন্ত্র নিয়মপূর্বক সাংখ্য জপের কথা বলা হয়েছে এবং সর্বক্ষণ বলইতে বিধি নেই। আর এই বাক্যে সংকত উচ্চারণ কীর্তনের উপদেশও প্রদত্ত হয়েছে। শ্রীমান মহাপ্রভু উপদেশ অনুসারে বোঝা যাচ্ছে হরে কৃষ্ণেতি দাত্রিংশ বর্ণাত্মক নাম যুগপৎ জপ ও উচ্চস্বরে কীর্তনীয়। কেউ কেউ বলেন মন্ত্রের উচ্চস্বরে কীর্তনের বিধান নেই। হরে কৃষ্ণেতি নাম যখন মহামন্ত্র তখন উহা সংখ্যাপূর্বক জপই কীর্তনীয় নয়। এই বিষয়ে বক্তব্য
এই যে যাতে বীজ এবং সাহা প্রভৃতি শব্দ থাকে এবং যা চতুর্থী বিভক্তি যুক্ত থাকি মন্ত্র বলা হয়, তাই জপ্য, কীর্তনীয় নয়। সম্বোধনাত্মক হরে কৃষ্ণতি নামে এগুলি কিছুই নেই। সুতরাং ইহা যে জপ্য এবং বহু প্রকার কীর্তনীয় হবে, এ বিষয়ে জ্ঞানবান ব্যক্তির কোনো সংশয় থাকতে পারে না। বিশেষত শাস্ত্রে মহাজন বাণীতে, এমনকি স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু উপদেশ ও আচরণ তার বহুল প্রমাণ পাওয়া যায়। আমরা সংক্ষেপে দুই একটি উল্লেখ করছি। শ্রী পদ্মপুরাণে বর্ণিত আছে, হরে নামের মহামন্ত্রই নস্যাৎ পাপ পিশাচকম হরেরাগ্রে শনৈরুচে নিত্যং স্থন নাম কিন্নর পুনাতি ভুবনং বিপ্র গঙ্গাদি সলিলং যথা হরে প্রদক্ষিণং কুর্বন্নোচ্চৈস্তন্নাম কিন্নর করতলাদি সন্ধানং সুসারং কলশব্দিতম। যে কোনো ব্যক্তি শ্রীহরির অগ্রে হরিনাম মহামন্ত্র নিত্য আদি পূর্বক উচ্চস্বরে কীর্তন করেন, তার পাপরূপ পিশাচ বিনাশ প্রাপ্ত হয়। গঙ্গা আদি পবিত্র নদীর জল যেমন জগৎকে পবিত্র করে, সেই প্রকার করতলাদি সহযোগে সুমধুর কণ্ঠে ষোড়শনামাত্মক মহামন্ত্র যারা উচ্চস্বরে সংকীর্তন করতে করতে শ্রীহরিকে প্রদক্ষিণ করেন, তারা জগৎকে পবিত্র করতে পারেন, অর্থাৎ করে থাকেন। যারা বলেন মহামন্ত্র উচ্চস্বরে করলেও সংখ্যাপূর্বকই জপ করতে হয়, অসংখ্যত কীর্তনের কোনো প্রমাণ নেই, তারা উল্লেখিত পদ্মপুরাণের বাক্যে সহজেই বুঝতে পারবেন যে করতলাদি সহযোগে নিত্য সহকারে কীর্তন অসংখ্যতই হয়, সংখ্যাপূর্বক হয় না। শিলা কবি কর্ণপুর কর্তৃক রচিত শ্রী চৈতন্য চরিত মহাকাব্যে শ্রীমান মহাপ্রভুর সন্ন্যাস বর্ণনে প্রসঙ্গে লিখিত আছে, ততই শ্রী গৌরাঙ্গ সমবদতীব প্রমোদিত হরে কৃষ্ণত্ব উৎসৈর্বদ মুহুরিতি ম শ্রীময়তনু তত অসৌ তত প্রচ্যং প্রীতি বলি তর মঞ্চলিত হৃদং তত্তৎ কর্মর ভাতং বহু দুঃখৈর বিদলতি। গৌরাঙ্গের সন্ন্যাস গ্রহণকালে যখন নাপিত খুর হস্তে নিয়ে ও শোক ভরে কিছুতেই তদীয় সুকুঞ্চিত কেশরাশি খুর করতে পারছেন না, তখন শ্রী গৌরাঙ্গ দেব তাকে উচ্চস্বরে হরে কৃষ্ণতি মহামন্ত্র পুনঃ পুনঃ উচ্চারণ করতে বললেন। তখন নাপিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করতে করতেও রোমাঞ্চিত কলেবরে রোদন করতে করতে ক্ষৌরাদি কার্য করেছিলেন। এটিও যে অসংখ্য উচ্চ কীর্তন বা নিশ্চিত, কারণ খোর করতে করতে সংখ্যা রাখার কোনো প্রশ্নই ওঠে না। শ্রীমান মহাপ্রভুর মহামন্ত্র কেবল যে অসংখ্য উচ্চ কীর্তনের উপদেশই করেছেন তা নয়, নিজেও তা করেছেন। শিলা লোচন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে লিখেছেন, হরে কৃষ্ণ নাম সে হো বলে নিয়ন্তর। এখানে বলে এবং নিরন্তর একথার দ্বারা অসংখ্যত উচ্চ কীর্তন স্পষ্ট। ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুরও তাই বলেন, প্রসন্ন শ্রী মুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিজয় হইলা গৌরচন্দ্র কুতূহলী। হরে কৃষ্ণ বলি প্রেম সুখে
প্রত্যক্ষ হইলা আসি অদ্বৈত সম্মুখে। চৈতন্য চরিতামৃতে লিখেছেন, শ্রীমান মহাপ্রভুর উপদেশ এবং আচরণে যেমন অসংখ্যত কীর্তনের বিধান পাওয়া যায়, তেমনি সংখ্যাপূর্বক জপেরও বিধান পাওয়া যায়। হরে কৃষ্ণত্ব উচ্চ স্ফৃত রসন নাম গণনাকৃত গ্রন্থ শ্রেণী শোভা কোটি সূত্রোজ্জ্বলকর ইত্যাদি শ্রীমদ্ রূপ গোস্বামী পাদের বাক্যে এবং নিজত্বে গৌরিয়ান জগতি পরিগৃহ্যং প্রভুরিমান হরে কৃষ্ণত্বং গণাবিধিনা কীর্তব্য ইত্যাদি ছিলা রঘুনাথ দাস গোস্বামী পাদের বাক্যে মহাপ্রভুর সংখ্যাপূর্বক মহামন্ত্র জপ প্রমাণিত। সুতরাং হরে কৃষ্ণতি মহামন্ত্র যে যুগপদ জপ উচ্চস্বরে অসংখ্য কীর্তনীয় তা নিঃসন্দেহে প্রমাণিত হয়। শিলা সার্বভৌম ভট্টাচার্য মহাশয় তার চৈতন্য শতকে লিখেছেন, বিষণ্ণ চিত্তন কলি পাপ ভীতন সংভিক্ষ গৌর হরিনাম মন্ত্রম স্বয়ং দদো ভক্তি জননং সমাধিশং পুরুষার সংকীর্তনং কৃতবাদ্যই। এই শ্লোকটির আলোচনা আমরা আগামীকাল করব। আজকের মতোই আমরা এখানে নাম তত্ত্ববিজ্ঞানের আলোচনা বিশ্রাম করছি। রাধে রাধে।